राम राम राम। राधे श्याम 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 राधे श्याम श्याम श्याम। 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 बोलो सियावर रामचंद्र भगवान की जय। आज के रामचरित मानस नवह ज्ञान यज्ञের अंतिम दिवस। এই अंतिम दिवसे भगवान श्री राम जी राज्याभिषेक রাজ সিংহাসনে তিনি উপবিষ্ট হয়েছিলেন। উপবিষ্ট হয়ে নিয়ে যে সময় রাজ সিংহাসনে রামজি রাজ সিংহাসনে উপবিষ্ট হন, সেই সময় শিব ব্রহ্মা ইন্দ্রাদি দেবতা চার বেদ সকলেই এসে নিয়ে উপস্থিত হয়ে গেলেন। ভগবানকে স্তুতি করলেন। ভগবানকে স্তুতি করে নিয়ে সকলেই দেবতারা কৃতকৃতার্থ হয়ে গেলেন। কেননা রাবণের অন্যায় থেকে তারা রক্ষা প্রাপ্ত হলেন। রাবণের ভয়ে যে তারা সকলেই ভীত ছিল, সেই ভয় থেকে তারা নিজের প্রাণকে বাঁচিয়ে রক্ষা প্রাপ্ত হলেন। সেজন্য দেবতারা ভগবানকে স্তুতি করে নিয়ে তারা নিজের নিজের লোকে চলে গেলেন। ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ ভগবানকে শরীর ধারণ করে নিয়ে স্তুতি করলেন, তারাও নিজের চলে গেলেন। এদিকে লঙ্কা থেকে যত কিছু বানর সেনা এসেছিল পুষ্পক বিমানে, রামজি তাদেরকে সকলকে বিদায় করলেন। পুষ্পক বিমানকেও মুক্তি প্রদান করে দিলেন। এদিকে তারপরে ভগবান শ্রীরামচন্দ্র সমস্তকে বিদায় করে নিয়ে, সমস্ত বানর ভল্লুককে বিদায় করে নিয়ে তিনি রাজত্ব করতে লাগলেন। পূর্বেই আমার এই কৃপার পাত্র বলল যে রাম রাজত্বের মধ্যে যে কি ছিল সুখ, সেটা এখনো বর্ণন করানো যায় না। যে দৈহিক দৈবিক ভৌতিক তাপা রাম রাজ্য নহি কাউরি ব্যাপা। কোনো প্রাণীর শরীরের মধ্যে দৈহিক তাপ, দৈবিক তাপ, ভৌতিক তাপ ছিল না। এরকম ভাবে কারো বাড়িতে তালা ছিল না, চাবি। রাম রাজত্বে সকলেই বাড়ি খোলা থাকত। রাম রাজত্বের সব থেকে বিশেষ প্রাধান্য ছিল সবনর করহি পরস্পর প্রীতি, সাম্য ভাব। আজ আমাদের দেশের মধ্যে বিষম ভাব লেগে রয়েছে। এই বিষম ভাবের জন্য জীব আমাদের কেউ শান্তি লাভ করতে পারে না, কারণ একে অপরের উপর ভয় রয়েছে। কিন্তু যেটা রাম রাজত্বের মধ্যে যে বিষম ভাব ছিল না, সবনর করণী পরস্পর প্রীতি, একেই অপরের সহিত সকলেই প্রীতি ভালোবাসা করে নিয়ে থাকত। রাম রাজত্বে প্রত্যেকটি প্রাণীর মধ্যে একে অপরের উপর কারো হিংসা মনোবৃত্তি ছিল না। কিন্তু আজ আমাদের বর্তমান সময়ে প্রত্যেকটি মানুষের মধ্যে, প্রত্যেকটি জীবের মধ্যে হিংসার মনোবৃত্তি লেগে রয়েছে। এই জন্য বর্তমান পরিস্থিতিতে আমরা কোনো জীব কেউ শান্তি লাভ করতে পারি না। দেখো, মাতা পিতা স্বামী নিজের পরিবারের মধ্যে, ভাই ভাইয়ের মধ্যে প্রীতি নাই, মাতা পিতার প্রীতি নাই, পিতা পুত্রের প্রীতি নাই, স্বামী স্ত্রীর প্রীতি নাই। যদি স্বামী স্ত্রীর প্রীতি না থাকে, ভাই ভাইয়ের প্রীতি না থাকে, পিতা পুত্রের প্রীতি না থাকে, গুরু শিষ্যের মধ্যে যদি প্রীতি না থাকে, তাহলে অপর মানুষের সহিত কি করে প্রীতি থাকতে পারে? থাকতে পারে না। দোষ কারণ নয়, এটা হচ্ছে কি কলিযুগের প্রভাব। আমাদের কলিযুগে ধর্মশাস্ত্রে কলির অনেক রকম দোষকে উল্লেখ করেছে। তো দোষকে যেমন উল্লেখ করেছে,
তার দোষের থেকে নিবৃত্তির পথকে উল্লেখ করেছে। তো এই হচ্ছে কলির প্রভাব, দোষ কারণ। এই কলিযুগে প্রত্যেকটি আমরা জীব নিজের নিজের ধর্মের থেকে চ্যুত হয়েছে। সাধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ। আমরা প্রত্যেকেই নিজের নিজের ধর্মকে হারিয়ে ফেলেছি। ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্মকে ত্যাগ করেছে, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের ধর্মকে ত্যাগ করেছে, বৈশ্য বৈশ্যের ধর্মকে ত্যাগ করেছে, শূদ্র শূদ্রের ধর্মকে ত্যাগ করেছে, ব্রহ্মচর্য ব্রহ্মচর্যের ধর্মকে ত্যাগ করেছে, গারস্থ গারস্থের ধর্মকে ত্যাগ করেছে, বানপ্রস্থ বানপ্রস্থের ধর্মকে ত্যাগ করেছে, সন্ন্যাসী সন্ন্যাসীর ধর্মকে ত্যাগ করেছে। প্রত্যেকটি চার বর্ণ চার আশ্রম প্রত্যেকেই নিজের ধর্মের থেকে সকলেই চ্যুত হয়ে গেছে। এই জন্য স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ। আমাদের জীবের স্বধর্ম কি? আমাদের জীবের স্বধর্ম হচ্ছে আমরা প্রত্যেকটি জীব যে যে বর্ণে জন্মগ্রহণ করেছে, যে যে আশ্রমে জন্মগ্রহণ করেছে, যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, তার হচ্ছে ব্রাহ্মণ্য ধর্মে থাকা। কিন্তু আজ সে ব্রাহ্মণ ধর্মকে পরিত্যাগ করে নিয়ে দেখবেন সে ব্যবসা বাণিজ্য করছে, তাহলে সে ধর্মের থেকে চ্যুত হয়ে গেছে। ক্ষত্রিয়ের কর্তব্য হচ্ছে রাজ্য শাসন করা, রাজকার্যকলাপ। সে দেখবেন ক্ষত্রিয় ধর্মকে ত্যাগ করে নিয়ে যার দান করা কর্তব্য সে স্বয়ং দান গ্রহণ করছে। বৈশ্যের কর্তব্য হচ্ছে কৃষি কার্য আদি পালন করা, কিন্তু সেই সমস্ত কিছু না করে নিয়ে ব্যাজ নিয়ে টাকা সুদখোর বনে গেছে, রক্ত সে জীবকে শোষণ করছে। শূদ্র করছে কি নিজেই স্বয়ং, যাকে দান করার কর্তব্য দান না করে নিয়ে স্বয়ং ব্যাস গদিতে বসে নিয়ে বেদের ভাষণ দিচ্ছে আর দান গ্রহণ করছে, যার দান গ্রহণ নিষিদ্ধ, কিন্তু কলির প্রভাব তার বিপরীত হয়ে গেছে। তো বলছেন এইরকম ধর্ম পালন করতে গেলে চার বর্ণ চার আশ্রম কোন জীব কেউ কোনোদিন শান্তি লাভ করতে পারে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ। স্বধর্মে তুমি নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি তোমার মৃত্যু হয়, তোমার কল্যাণ হয়ে নিয়ে থাকবে। কিন্তু তুমি তোমার ধর্মকে পরিত্যাগ করে নিয়ে অন্যের ধর্মকে আচরণ করে নিয়ে থাকো, তাহলে তোমার কল্যাণ হবে না। দেখো আমাদের বর্ণাশ্রম ধর্ম, আমাদের বর্ণাশ্রম ধর্মে বলেছে মানুষ যদি 100 জন্ম নিজের বর্ণাশ্রম ধর্ম পালন করে নিয়ে থাকে, 100 জন্ম বলার উদ্দেশ্য একবার মনুষ্যকুলে জন্মগ্রহণ করে নিয়ে তাকে বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে। এই রকম ভাবে 100 বার মনুষ্য জন্মগ্রহণ করে নিয়ে সে যখন ওই তার বর্ণাশ্রম ধর্মকে পালন করবে সঠিকভাবে, তবে সে ব্রহ্মার পদকে প্রাপ্ত হবে। আর যে রাজা 100 অশ্বমেধ যজ্ঞ করে নিয়ে থাকবে, 100 অশ্বমেধ যজ্ঞের যদি অনুষ্ঠান করে নিয়ে থাকে এবং 100 অশ্বমেধ যজ্ঞ যদি নির্বাপিত করে নিয়ে থাকে, তাহলে তারপরে সে দেবরাজ ইন্দ্রের পদ প্রাপ্ত হয়ে নিয়ে থাকবে এই মনুষ্য শরীরের দ্বারা। তাহলে আমরা যদি নিজের ধর্ম পালন করে নিয়ে থাকি আর নিজের ধর্ম পালন করে নিয়ে যদি আমরা ভগবানের সান্নিধ্যকে লাভ করতে পারি, তাহলে আমাদের অপরের ধর্ম পালন করার কোনো প্রয়োজন নয়। তো এইরকম জীবনে বর্ণাশ্রম ধর্মে আমাদের প্রত্যেকটি জীবের কর্তব্য। দেখো এখন আজ আমাদের সমাজে কেমন হয়েছে, কারো মাতা পিতা যদি মারা যাচ্ছে সঠিকভাবে শ্রাদ্ধ ক্রিয়াকলাপ করছে না, কেউ তার পরিবারের মধ্যে দেখবেন যে সমস্ত বস্তু নিষিদ্ধ বাকলের মধ্যে গোষ্ঠীর মধ্যে তারা কেউ পালন করছে না।
এগুলো হচ্ছে কি বর্ণাশ্রম ধর্মের অবনতি, অর্থাৎ বর্ণাশ্রম ধর্ম সঠিকভাবে পালন করা হচ্ছে না। আর জীব যতক্ষণ না পর্যন্ত বর্ণাশ্রম ধর্ম পালন করে নিয়ে থাকে, সে ওই বর্ণাশ্রম ধর্মের থেকে যে কোনো ধর্মে যেতে পারে। দেখো, আমরা জীব সকলেই ভগবানের পথকে অবলম্বন করে নিয়ে থাকি, কপালের মধ্যে তিলক চন্দন ধারণ করে নিয়ে থাকি, এটা আমাদের বর্ণাশ্রম ধর্মে। তো আমাদের বর্ণাশ্রম ধর্মে প্রথম আচার্য হচ্ছেন ব্রাহ্মণ দেবতা। তো সঠিক কেন না, ওই প্রত্যেকটি জীবের বর্ণাশ্রম ধর্মের গুরু হচ্ছেন ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণ দেবতা প্রথমই বিপ্রচরণ অতি প্রীতি, নিজ নিজ ধর্ম করত সুখী রীতি। ব্রাহ্মণ তোমাকে উপদেশ করবে তোমাকে কেমন ভাবে বর্ণাশ্রম ধর্ম পালন করতে হবে। তো ব্রাহ্মণের আদর্শ অনুসারে যদি জীব নিজের কুলগুরু যে রয়েছে তার আদেশ অনুসারে যদি বর্ণাশ্রম ধর্মকে পালন করে নিয়ে থাকে, কিন্তু আমাদের এখন দুঃখের বিষয়, আমাদের যারা পুরোহিত, যারা আচার্য, তাদের আচরণ কিন্তু ঠিক নেই। এজন্য সমস্ত বিপরীত ধর্ম হয়ে গেছে। যদি আচার্য স্বয়ং যদি নিজের আচরণ না করে নিয়ে থাকে আর অপরকে আচরণ শিক্ষা প্রদান করে নিয়ে থাকে, সে বাণীটি হাস্যাস্পদ হয়ে থাকে। এজন্য আগে যৎযৎ আচরতি শিষ্ণুর তত্তদ অনুবর্তী লোকা, শ্রেষ্ঠ ব্যক্তি যেমন যেমন আচরণ করে নিয়ে থাকে সাধারণ মানুষ তার অনুকরণ করে নিয়ে থাকে। নিজেরা আচরি ধর্ম শিখানো না যায়। দেখো, চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি নিজে আচরণ করেছেন, পৃথু মহারাজ স্বয়ং আচরণ করে নিয়ে তার পুত্রদেরকে শিক্ষা প্রদান করেছেন। ঋষভ ভগবান, অষ্টম অবতার ভগবানের যে ঋষভ ভগবান, তিনি স্বয়ং আচরণ করে নিয়ে পরমহংসের পথ অবলম্বন করে নিয়ে তার পুত্রদেরকে শিক্ষা প্রদান করেছেন। আজ তদনুরূপ ভাবে আজ ভগবান শ্রীরামচন্দ্র এই বর্ণাশ্রম ধর্ম শিক্ষা দেওয়ার জন্য সমস্ত অযোধ্যাবাসী পুরবাসী যে রয়েছেন, একদিন সমস্ত অযোধ্যাবাসীকে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, মুনি, ঋষি, শূদ্র, ভগবানের যারা ভক্ত, তাদেরকে সকলকে ভগবান শ্রীরামচন্দ্র ডাকালেন। ভগত ভব ভঞ্জন, আজ যিনি ভক্তের ভয়কে হরণ করে নিয়ে থাকেন, ভব ভঞ্জন। সংসারে আমাদের ভয় রয়েছে, সংসারের মধ্যে আমাদের জীবের ভয় কি? পুনরূপী মরণং পুনরূপী জননং পুনরূপী জননী জঠরে শয়নম, ভোজ গোবিন্দম ভোজ গোবিন্দম ভোজ গোবিন্দম ভৌমতে। এই যে সংসার চক্রের মধ্যে মাতৃগর্ভে আমাদের আসা এবং মাতৃগর্ভের থেকে যাওয়া, এই হচ্ছে জীবের সংসার ভয়। তো আজ এই সংসার ভয়কে নাশ করার জন্য ভগবান শ্রীরামচন্দ্র সমস্ত অযোধ্যাবাসীকে বলছেন, কি বলছেন? শোনাহু সকালাপুর জনমবাণী, শোনাহু সকালাপুর জনমবাণী, কহু কছু মম তাউরানি, কহু কছু মম তাউরানি। सीताराम 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 सीताराम। सुनहु सकलपुर जनमम बाणी, हे समस्त अयोध्या पुरवासी, मम बाणी
আমার বাণী আপনারা শ্রবণ করুন। কহু ন কছু মমতা উর আনি। আপনারা মনের মধ্যে এটা বিচার করবেন না যে সমস্ত অযোধ্যাবাসী তো আমার প্রজা, আমার সমস্ত আত্মীয় স্বজন, তো আমাদের উপর তো প্রভুর প্রেম রয়েছে, মমতা রয়েছে, তো মমতা উড়ো আনি ন কছু মমতা উড়ো আনি। আমার আপনাদের উপরে কোনো মমতা মায়া নেই, কিন্তু আমার কর্তব্য হচ্ছে তোমাদেরকে শিক্ষা প্রদান করা। কেন? আমি এখন বর্তমান তোমাদের হচ্ছি রাজা, আমার কর্তব্য হচ্ছে তোমাদেরকে সৎ উপদেশ করা। যদি রাজার রাজ্যে যদি প্রজা দুঃখ প্রাপ্ত হয়ে নিয়ে থাকে, তাহলে সেই রাজাকে নরক দমন করতে হয়। তো আমার রাজ্যে তোমরা বসবাস করে নিয়ে আর তোমাদেরকে যদি নরক যন্ত্রণা ভোগ করতে হয়, দুঃখ ভোগ করতে হয়, তাহলে তোমাদের তো দুঃখ নয়, দুঃখ আমার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। সেজন্য আমি সমস্ত অযোধ্যা পুরবাসীকে বলছি, नहीं अनीत कुछ नहीं प्रभुताई, सुनहु करहु जो तुम ही सहाय। नहीं अनीति नहीं कुछ प्रभुताई, এতে কোনো অনীতি নাই, আর না কোনো কিছু অনীতি এবং না কোনো কিছু রয়েছে প্রভুতাই। অর্থাৎ এতে আমার মনের মধ্যে কোনো প্রভুতাই ঐশ্বর্য নাই যে আমি আপনাদের রাজা, আমি আপনাদের রাজা, অর্থাৎ আমার বাক্য আপনাদেরকে পালন করতে হবে, এরকম কোনো কিছু ব্যাপার নয়। তো যারা আমার আজ্ঞাকে পালন করে নিয়ে থাকে তারাই হচ্ছে আমার সবথেকে প্রিয়তম সেবক। মময় অনুশাসন মানই জয়, আজ্ঞা সমানসু সাহিব সেবা, স্বপ্রসাদ জনু পাওহি দেবা। গুরু, স্বামী, পিতা, রাজার আদেশ পালন করাই হচ্ছে শ্রেষ্ঠ কর্তব্য। আজ্ঞা সমানসু সাহিব সেবা। কোনো ব্যক্তি কোনো গুরুদেবকে সেবা করে নিয়ে থাকে, কোনো স্ত্রী তার স্বামী দেবতাকে সেবা করে নিয়ে থাকে, কিন্তু তার আজ্ঞাকে পালন করে না, তাহলে সেটা সেবা হলো না। আজ্ঞা সমানসু সাহিব সেবা, কারণ আজ্ঞা পালন করাই হচ্ছে সুন্দর স্বামীর সেবা। আর অনেক প্রকারের সেবা করে নিয়ে থাকে, কিন্তু তার আজ্ঞাকে পালন করে না। তো বলছে সেটা কেমন হয়? এক হস্তে যেন বীরের চরণপা খালে, আর হস্তে ঢিল মারে মাথার কপালে। সেই তদনুরূপ হচ্ছে সেই সেবাটা। এজন্য স্ত্রীর কর্তব্য স্বামীর আজ্ঞা পালন করা, প্রজার কর্তব্য রাজার আজ্ঞা পালন করা, শিষ্যের কর্তব্য গুরুর আদেশ পালন করা। তবেই তো স্বামীর সেবা, তাহলেই স্বামীর সেবা হয়। তার আজ্ঞা পালন করাই হচ্ছে সব থেকে বড় সেবা। তো মম অনুশাসন মানহি জয়ী। দেখো এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র চার বর্ণের লোক রয়েছে, সন্ত মহাত্মাও রয়েছে, স্ত্রীও রয়েছে, কিন্তু কোনো উল্লেখ করলেন না যে ব্যক্তি আমার পালন করে নিয়ে থাকবে, আমার আজ্ঞাকে যে পালন করে নিয়ে থাকবে, সেই ব্যক্তি আমার সব থেকে পরম প্রিয়তম পাত্র হয়ে নিয়ে থাকবে। আর যদি আমার আজ্ঞা পালন করে নিয়ে না থাকে, তাহলে সে কখনো আমার প্রেমের পাত্র হতেই পারে না। কি উপদেশ